কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফাতেমা। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে হাল ধরবে পরিবারের। পড়ালেখা শেষ করেছে ঠিকই, তবে দাঁড়াতে হয়েছে কঠিন সত্যের মুখোমুখি। কারণ আমি কোনো টাকা বা সহযোগিতা পাইনি, কিছু সীমিত। ফাতেমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর তাদের সংসারের কোনো ব্যয়ভার বহন করেনি। এ অবস্থায় সংসার চালানোর দায়িত্ব পড়ে ফাতেমার বড় ভাইয়ের ওপর। ঢাকার একটি বেসরকারি হাই স্কুলে দপ্তরি পদে চাকরি করে পরিবারের খরচ চালানোই কষ্টসাধ্য হয়ে পড়ে তার পক্ষে। সবাই সহযোগিতা করুন, তার চিকিৎসা বাবদে 50 লক্ষ টাকা লাগবে, কিন্তু ওইরকম টাকা দেওয়ার মতো কোনো মানুষের সামর্থ্য নেই। একটু দয়া করে সহযোগিতা করতেন, তাহলে হয়তো একটু চিকিৎসা করার মতন তৌফিক আল্লাহ দিত। ফাতেমা জানান তিনি বাঁচতে চান, পরিবারের হাল ধরতে চান, মাকে সুখে রাখতে চান। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তবানদের কাছে এজন্য আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার কিডনি ড্যামেজ হয়েছে। আমি ডাক্তারের কাছে গেলেও তারাও ধরতে পারেনি যে আমার কিডনি ড্যামেজ হয়েছে। তারা আমারে ভুল চিকিৎসা দিয়েছে। যেমন আমার বাত জ্বর হয়নি, তারা আমার বাত জ্বরের চিকিৎসা করেছে। কারণ আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, যার জন্য আমার পরিবারের জন্য এটা বহন করা সম্ভব না। সবাই যদি একটু সহযোগিতা করেন, যে যা পারুক একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার চিকিৎসাটা চলবে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিওর ইউনিয়নের জালাই গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার। গত বছর টাঙ্গাইল শহরের MM আলী কলেজ থেকে মাস্টার্স পাশ করেন তিনি। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ বহন করত ফাতেমা। অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাসও পান তিনি। ইচ্ছে ছিল ভালো একটা চাকরি নিয়ে অভাবের সংসারের হাল ধরবেন। খুঁজতে থাকেন চাকরি, তবে তা পাওয়ার আগেই ধরা পড়ে এই জটিল রোগ। গরিব মানুষ, চিকিৎসা পাওয়ার জন্য কিছু চাই আমাদের এলাকার লোক। যে টাকা পয়সা গ্রামবাসী থেকে উত্তোলন করা হয় সেটা ওষুধপত্র শেষ হয়ে যায়। 2020 সাল থেকে ফাতেমা শারীরিকভাবে অসুস্থ থাকতে শুরু করেন। একাধিক চিকিৎসকের কাছে গিয়েও জানতে পারেননি অসুস্থতার কারণ। পরবর্তীতে গত বছর রমজানের সময় ধরা পড়ে কিডনি নষ্ট হওয়ার বিষয়টি। চিকিৎসকরা জানিয়েছে ফাতেমার চিকিৎসা করাতে লাগবে 50 লাখ টাকা। আর এছাড়াও ওষুধের জন্য প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় 20 থেকে 30 হাজার টাকা। কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এত পরিমাণ চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। মানবেতর দিন কাটাচ্ছে ফাতেমার পরিবার। আমার আবেদন জানাইতেছি, আপনারা আমার মেয়া দুইটা কিডনি ড্যামেজ হয়েছে। আমি এখন পরিবারের অবস্থা খারাপ। আমরা টাকা পয়সার জন্য আমি এখন আর নিয়ে হইতেছি না, মেয়ারে কিছু করে হইতেছি না। এখন ডেলি বহুত টেহার ওষুধ খাওয়ান লাগে, বহুত টেহার ফল ফলসি আমি বেশি খাওয়ান লাগে, আমি পাইতেছি না। ফাতেমার চিকিৎসার জন্য বিপুল অর্থ একা জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন দপ্তিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকী। কিডনি দুটো রিপ্লেসমেন্টের জন্য ব্যাপক টাকা পয়সা দরকার। বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করছে, গরিব মানুষ। এত টাকা তাদের পক্ষে সংকলন করা সম্ভব নয় এই চিকিৎসার জন্য। আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসেবে আমার ব্যক্তিগত সাধ্যের মধ্যে না, যদি থাকতো আমি অবশ্যই চেষ্টা করতাম। তো আমি বিত্তবানদের কাছে নিবেদন করি যাতে এই মেয়েটি কে ওনারা সবাই সাহায্য করেন।